আজ আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে পিকনিকে যাচ্ছি আমার আরেক পরিবার গিলোটিনের সাথে। এটা আমাদের থিয়েটারের পরিবার। সকাল সকাল এক রাশ এক্সাইটমেন্ট। বাসে এবার রোল কল শুরু হয়েছে, একেবারে স্কুলের মতো, যাতে কেউ মিস না হয়ে যায়। আমরাও বাধ্য বাচ্চার মতো রেসপন্স করছি, উপস্থিতি স্যার বলে। এবার বাস ছাড়তেই শুরু হলো আসল মজা। গানের সাউন্ড বাড়িয়ে দিতেই সবাই নাচতে শুরু করলো। কিন্তু আসল শো স্টপার আমাদের শঙ্কু একেবারে বাসের ডান্স ফ্লোর কাঁপিয়ে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল আমাদের। আমার বেস্ট ফ্রেন্ড পিয়া এসেছে দিনহাটা থেকে। ওর সাথে দেখা হওয়া মাত্রই পুরো ট্রিপটা যেন আরো রঙিন হয়ে উঠলো। কতদিন পর একসাথে আমরা আনন্দ করতে যাচ্ছি। ওর বিয়ের পর গল্প করব, মজা করব, এইসব ভেবেই মনটা আনন্দে নেচে উঠলো। অবশেষে আনন্দ করতে করতে আর শঙ্কুর নাচ দেখতে দেখতে আমরা লাটাগুড়ির জঙ্গল পেরিয়ে এবার চলে এসেছি একটু বিরতি নিতে একটা চা বাগানের মাঝে। সবুজের মাঝে বসে গরম চায়ের চুমুক, একটা অদ্ভুত শান্তির অনুভূতি। আমাদের সবাই এবার এখানে বসে একটু টিফিন করে নেব, মানে একটু ব্রেক নিয়ে নিচ্ছি, কারণ অনেকটা লম্বা জার্নি তো। এখানে দেওয়া হয়েছে। সকালের খাবারটা খেয়ে এবার আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে, সেটা হলো নকশালখোলায়। জার্নিটা কিন্তু একদমই বোরিং লাগছে না এদের জন্য। অবশেষে প্রায় 4-5 ঘন্টার পথ পেরিয়ে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে নকশালখোলায়। সামনে একটা বিশাল পাহাড়, পাহাড়ের গা বেয়ে নেমে আসছে একটা পাহাড়ি নদী। সত্যি বলতে এটা কোনো সিনেমার দৃশ্য হচ্ছে কম নয়। লেটস এক্সপ্লোর দ্য ল্যান্ড। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর ঝর্ণার জল দেখলে কি আর চুপ করে থাকা যায়? সবাই এক ছুটে আমরা চলে আসলাম ঝর্ণার দিকে। ঝর্ণার জলের শব্দটা আমাকে বরাবর এত টানে, এত সুন্দর সুরেলা একটা আওয়াজ, যেন মনে হয় প্রকৃতির একটা আশ্চর্য গান। হাত ডুবিয়ে দিলাম, একটু ছিটিয়ে খেললাম, এক মুহূর্তের জন্য সব কিছু ভুলে গিয়ে হারিয়ে গেলাম প্রকৃতির কোলে। পাহাড়ের বুক চিরে এই ঝর্ণার জল নেমে আসছে। ঠান্ডা জলের স্পর্শে শরীর মন সব ফ্রেশ হয়ে গেল। আমি চোখ বন্ধ করলাম, শুধু শুনলাম জলের শব্দ, পাখির ডাক আর গাছের পাতার দোলা। এ এক অন্যরকম শান্তি। কেউ পা ডুবিয়ে বসে আছে, কেউ তো আবার স্নানও করছে। পিয়া আমাকে বারবার বলছে, উঠে আয় রূপসা। ঝর্ণার থেকে উঠে আসতেই দেখি এদিকে কিন্তু রান্নার তরজোড় শুরু হয়ে গেছে। বড়রা এবার রান্নায় ব্যস্ত হয়ে যাচ্ছে, আর এখানে মুড়ি মাখা হচ্ছে। আমি ভাবলাম মুড়ি না খেয়ে একটু কফি খাই, কারণ পেটটা এখনো ভরেই রয়েছে। তাই একটু গরম গরম কফি নিয়ে নিলাম। এত সুন্দর ধোয়া ওঠা একটা কফি, তার মধ্যে এরকম একটা ওয়েদার, পারফেক্ট। এই এত সুন্দর জায়গায়, এত সুন্দর ওয়েদারে কফিটার টেস্ট যেন আরো দ্বিগুণ হয়ে গেল। তারপর হঠাৎই আমাকে সবাই বলল, রূপসা একটা গান ধর। আমিও শুরু করলাম আমার গান। তার সাথে সবাই গলা মেলালো, আর পাহাড়ের মাঝে প্রতিধ্বনিত হলো আমাদের গান। এবার খাওয়ার আগে সবাই মিলে বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরতে। একের পর এক ছবি তোলা হচ্ছে। শঙ্কু আবার ক্যান্ডিড এক্সপার্ট হয়ে গেছে। পিয়া পাতা কুড়োচ্ছে, আমি কে বলি সুন্দর মুহূর্তগুলোকে মনে গেঁথে রাখছি। ছবি তুলতে তুলতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। প্রকৃতির মাঝে আমরা এক একজন যেন হারিয়ে গেছিলাম। এত আনন্দের পর জম্পেশ খাওয়া তো দরকার। ভাত, পেঁয়াজকলি ভাজা, মাংস, মিষ্টি সব মিলিয়ে একেবারে রাজকীয় ভোজ। পাহাড়ি হাওয়ায় বসে খাওয়ার মজাই আলাদা। সবাই মিলে এমন খেয়ে ফেললাম যেন সারাদিন আমরা কিচ্ছু খাইনি। সত্যিই খুব খিদে পেয়ে গেছিল। সত্যি বলতে আমাদের নর্থ বেঙ্গলে এখন ঠান্ডা কমা শুরু হয়েছে, যেটা আমার জন্য খুব আনন্দের বিষয়। আর আমাদের পিকনিকটাও অনেক দেরিতে প্ল্যান করা হয়েছে।
একদম শুরুর দিকে জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যে ঠান্ডাটা ছিল সেটা এখন আর নেই। তবে ঠান্ডা কিন্তু ভালোই আছে, তবে আগের মতো নয়। তাই এখন দেখো আকাশের রং বদলে যেতে শুরু করেছে, এবার হালকা ঠান্ডা পড়তে শুরু করলো। যেহেতু বেলাটা পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আর একটু সময় যদি থাকা যেত এই জায়গাটায়, কিন্তু ফিরতে তো হবেই। ফেরার সময় আমরা সবাই খুব ক্লান্ত। মাঝপথে থামলাম একটা রাস্তার ধারের দোকানে, গরম চায়ের কাপ হাতে নিয়ে আজ সবার মুখে একটাই কথা, আজকের দিনটা অসাধারণ ছিল। এক রাশ ক্লান্তি, কিন্তু মনের মধ্যে সারাদিনের আনন্দের ঝলক। মনের মধ্যে সবারই যেন কোথাও একটু খারাপ লাগছে, এত সুন্দর একটা জায়গা ছেড়ে যেতে মন চাইছে না। এত আনন্দ করলাম আমরা সবাই আজ। বাস আবার ছাড়তেই সুভাষিসদা গান শুরু করলো, দারুণ দারুণ সব গান। মনটা একেবারে সবার শান্ত হয়ে গেল। বাস ধীরে ধীরে শহরের দিকে চললো। একদিনের জন্য হলেও আজ যেন আমরা এক অন্যরকম দুনিয়ায় চলে গেছিলাম। এই ছিল আমাদের নকশালখোলার গল্প। পাহাড়, ঝর্ণা, গান, হাসি সব মিলিয়ে এক স্বপ্নময় দিন কেটেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ। इश्क दी मर्जी है, यही रब दी मर्जी है, जो झूले प्यार से आराम से हो जाऊं मैं तेरे नाम में हो जाऊं सैया।